সকলকে শুভ সন্ধ্যা। আমরা ইতিমধ্যেই জানি যে এসএলএসটির একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং ইন্টারভিউ চলছে এবং ইন্টারভিউ বেশ কিছু বিষয়ের ওপর হয়ে গিয়েছে, কিন্তু নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন এখনও শুরু হয়নি। সম্ভবত ভেরিফিকেশনটা জানুয়ারি প্রথম সপ্তাহে শুরু হবে। এবার ভেরিফিকেশনে অনেকজন নতুন পরীক্ষার্থীরা ডাক পেয়েছেন এবং তারা একটা বিষয়ের ওপরে কনফিউজ যে ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টসগুলো আমরা লাগবে এবং কোনটার পর কোনটা সাজিয়ে রাখবো, এইটা নিয়ে আজকের আলোচনা। তো সঙ্গে থাকুন, আশা করছি নতুন কিছু শিখতে পারবেন। প্রথম হচ্ছে কি আমাদের অরিজিনাল ডকুমেন্টস, আর একটা হচ্ছে জেরক্স বা যেটা আমরা কপি বলছি সেটাকে। তো অরিজিনাল ডকুমেন্টস প্রথমে আমাদের লাগবে একটা আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে। একটা আইডি প্রুফ লাগবে, এটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, প্রথমেই ওটা থাকবে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট যেটা রয়েছে, অ্যাডমিট কার্ডটা ওটা লাগবে। তারপরে আপনার লাগবে যদি আপনি কাস্টের থেকে ডাক পেয়ে থাকেন, এসসি, এসটি, ওবিসি বা আপনি ইডব্লিউএস ইকোনমিক উইকার সেকশন, তো এই যে কাস্ট সার্টিফিকেটটা থাকা মাস্ট, যেহেতু আপনার আগে ডকুমেন্ট ভেরিফিকেশনে এটা তো লাগবেই, সবাই জানে। তারপর লাগছে যে পিজি, পোস্ট গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন দুটোই লাগবে। কেন বলছি দুটোই লাগবে? কারণ হচ্ছে গিয়ে যে অনেকজন পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার দেখেই 10 নাম্বার নিয়ে হয়তো ইন্টারভিউতে ডাক পেয়েছেন, সুতরাং এখানে তো দেখবি। তো পিজি এবং যেটা আন্ডার গ্র্যাজুয়েট দুটোরই লাগবে, দুটোই ফাইনাল মার্কশিট প্লাস সার্টিফিকেটটা কিন্তু লাগবে, সার্টিফিকেটগুলো। বিএডের মার্কশিট এবং বিএডের সার্টিফিকেট এটাও লাগবে। এবং এবার ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, পয়েন্ট নাম্বার 6-এ বিএড কলেজের আপনি যেখান থেকে বিএড করেছেন সেটা এনসিইআরটির অ্যাপ্রুভ আছে কি নেই তার একটা লেটার আপনাকে কিন্তু কপি নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন, আমাকে অনেকজন প্রশ্ন করেছে, স্যার ওটা কি এই কারেন্ট ইয়ারের নেব না আমি যখনকার বিএড করেছি তখন? সেটা হচ্ছে কি আপনি যখনকার বিএড করেছেন সেই সময়কার নিতে হবে। কেন বলুন তো? কারণ আপনি সেই সময় বিএড করেছেন, সেই সময় বিএড কলেজটার এনসিইআরটি অ্যাপ্রুভ ছিল কি না ওরা তো সেটা দেখতে চাইবে, এখন তো দেখলে হবে না। তো এটা তো সেই সময়কার, কিন্তু যে সময় আপনি বিএড করেছেন সেই সময় এনসিইআরটি অ্যাপ্রুভ ছিল কি না এটার। তারপরে এতক্ষণ পর্যন্ত এই যে 6টা বললাম। 7 নম্বর পয়েন্ট, এসএসসি আপনাকে একটা যে ভেরিফিকেশন করতে যাচ্ছেন একটা লেটার নিশ্চয়ই দেবে, সেই যে লেটারটাকে সদ্য লাগবে। এই 7টা হচ্ছে যারা নতুন রয়েছেন, এই 7টা ডকুমেন্ট তাদের জন্য। এবার যারা অলরেডি টিচার রয়েছেন, এক্সপিরিয়েন্সের বেসিসে ডাক পেয়েছেন, তাদের আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগবে। যেমন লাগবে যেটা অ্যাপ্রুভাল অফ ডিআইএস লাগবে, ট্রান্সফার যদি কোনো জায়গায় আপনি করে থাকেন সেই ট্রান্সফারের কপি লাগবে, আপনি যেখানে চাকরি করছেন সেই স্কুলে একটা এক্সপিরিয়েন্স লেটার লাগবে, আপনার লাস্ট পে স্লিপগুলো লাগবে, লাস্ট যে পেমেন্ট আপনার হয়েছে, তবেই তো বুঝতে পারবে যে আপনি এক্সপিরিয়েন্স টিচার। তো এটাগুলো লাগবে। তো এগুলো মোটামুটি লাগবে এবং আপনি যে জয়েনিং করেছিলেন জয়েনিং লেটারটা সদ্য লাগবে, এগুলো অরিজিনাল লাগলো। এবার কিছু কিছু কপি, এইগুলো যেগুলো বললাম এগুলোরই 1 কপি করে জেরক্স করে নেবেন, পরপর যেভাবে বললাম সাজিয়ে নেবেন, বাস্ট, আর কিচ্ছু লাগবে না। এবং আপনাদের জন্য শুভ কামনা রইল, ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছেন এবং ভালো করে ইন্টারভিউ তারপরে হবে, ওটা দেবেন এবং আপনাদের সবার যেন সিলেকশন হয়ে যায়, এটার প্রতি আপনাদের শুভকামনা রইল। যেহেতু ইন্টারভিউতে 20 নম্বর আছে, ইন্টারভিউটা ভালো করে দেবেন। আর কোনো যদি সমস্যা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সাধ্য মতন আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। শুভরাত্রি।